إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شکر আমার সাথে জবান খুলে মোহাব্বত শহীদ উচ্চ আওয়াজে কোরআনুল কারীমে তেলাওয়াতের আওয়াজ দেন, যেন আমার আল্লাহ প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনা আমাদের মানকুশ করে দেয়। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال تعالى ادعوني استجب لكم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم ما شاء الله ما شاء الله وعلى آل سيدنا জোরে জোরে জবান খুলে মোহাব্বতে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে নবীজির সবুজ গম্বুজে কথা বের করে স্মরণ করে সেই নবীর প্রতি মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজে পড়ে আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى প্রেমানলে ডুবে মরি ওহে রব্বা সে তো মদিনায় কথা বলেন ঠিক কিনা প্রেমানলে ডুবে মরি ওহে রব্বানা ওরে আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায় ওরে আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ফজরের আযান হবে মুমিন চারে বিছানা ফজরের আযান হলে মুমিন ছাড়ে বিছানা কবর দেশে আসে যারা তাদের রাতের ওয়াইনা আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى مولانا جر لا إله ما شاء الله لا إله رجل لا إله محبت لا إله زبر قول لا إله
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাদর সরে লা ইলাহা লা ইলাহা আরে দুনিয়া ছাড়িয়া আমরা যাব একদিন চলিয়া। এই দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? এই আওয়াজে মানে না হচ্ছে আওয়াজে বলেন দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনের মধ্যে আমাদেরকে এত সুন্দর করে এত মহব্বত করে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, সে আল্লাহ নিজে বলে দিয়েছে বান্দা দুনিয়ার জমিনে তোদেরকে আমি সৃষ্টি করেছি হায়াত এবং মওত দিয়ে। দুনিয়ার জমিনে যতটা বান্দা দুনিয়ার জমিনে আসছে, আবার একদিন দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকার কবরের যাত্রী থেকে কখনো রক্ষা পাওয়া যাবে কি যাবে না? কখনোই সম্ভব না রে বাবা। একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে যেতে হবে। সেই মৃত্যুর কথা স্মরণ করে, সেই কবরের কথা স্মরণ করে সকলে আমার সাথে বলেন হায় রে এই দুনিয়া ছাড়িয়া আমরা যাব একদিন চলিয়া। হায় রে এই দুনিয়া ছাড়িয়া আমরা যাব একদিন চলিয়া। হায় বরের পাতার গরম জলে, বরের পাতার দেব গোসল করায়া জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। প্রিয় উঠিয়া কলাবাসী, আমরা জিকির করতেছি কার নামে? আওয়াজে মনে হয় আপনারা ঘুমায় গেছেন সকলে। যদি আমরা মানুষের সংখ্যা এখানে কম হতে পারে, কিন্তু আমাদের ইমানি স্লোগানটা কখনো কম হতে পারবে না। কারণ এই দুনিয়াতে যেহেতু আসছি একা, আবার চলে যেতে হবে একা। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, সেই আল্লাহর ইবাদতে নিজের জীবনকে উৎসাহিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করতেছি কার নামে? সে আল্লাহ আছে নাকি নাই? সে আল্লাহ আমাদের আজকের এই মাহফিল দেখে কি দেখে না? সে আল্লাহ আমাদের জিকিরের আওয়াজ শুনে কি শুনে না? এই বাবা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দিনের জন্য, আজকে রাত্রের জন্য আপনি এই যে আউলিয়া করা গাজী বাড়ি শেখ মাহফিল আপনাদের জন্য গোমা প্রতিদিন এখানে সাজানো হবে না গোমা। প্রতিদিন আপনাদের জন্য আজ মাহফিলের ব্যবস্থা করা হবে গোমা। এইভাবে আপনাদের জন্য প্রতিদিন মাহফিলের ব্যবস্থা কখনো করা হবে না। আজকে রাত্রের জন্য সকল কার্যক্রম আপনি বন্ধ করে ঘরের কোণার মধ্যে আপনি যায় নামাজ দিয়ে বসে যান গোমা। হতে পারে আজকের মাহফিলের উসিলায়, আজকের জিকিরের উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে জবান খুলে বলেন তো আমরা জিকির করতেছি কার নামে? এই মজলিসের মধ্যে যারা এখানে আছেন আমাকে একটু জবাব দেন তো, কম বেশ জীবনে গুনাহ আছে নাকি নাই? আরে জোরে বলেন না, আছে নাকি নাই? এইরকম অলিগা উঠে খোলা গ্রামে খুঁজে পাওয়া যাবে না। বলতে পারবো বুকে হাত দিয়ে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কোন বান্দা পৃথিবীতে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু পায়ে হাত রেখে বলে যায়, জীবনে গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো রে বাবা। চিন্তা করতে পারো হুজুর জীবনে কত গুনাহ করে ফেললাম। আমার বয়স 70 হয়ে গেল, আমার বয়স 60 হয়ে গেল, কারো কারো বয়স শেষ পর্যায়ে চলে গেল, কখন জানি মালাকুল মাউত সামনে হাজির হয়ে যায়। হুজুর মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই, মালাকুল মাউত কোনো বয়স ছিল না, মালাকুল মাউত কোনো যুবক ছিল না, মালাকুল মাউত কোনো ছোট বাচ্চা ছিল না, কখন জানি মালাকুল মাউত আমাদের সামনে হাজির হয়ে যায়। ও হুজুর জীবনে 60 বছর পার করলাম, এত গুনাহ করলাম, এখন এই গুনাহ থেকে মাফ করার মতো, এই গুনাহ মাফ করার কি মেডিসিন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? কত সুন্দর করে বান্দাকে জানায়া দেয়, এ আমার আদরের বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহ করেছো, কোনো টেনশন নাই। তুমি গুনাহ করতে করতে তোমার কলবের মধ্যে কালো মরিচিকার মতো দাগ পড়ে আছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আমি আল্লাহ তওবার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকে। এ বন্ধু গভীর মনোযোগ, আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়াময়। আল্লাহ আকবার বলেন না? আবার আল্লাহ আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়াময়, আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল, আমার আল্লাহ বান্দার প্রতি কত ক্ষমাশীল। আমার আল্লাহ ভাগ্য গয় বান্দারি, ও আমার বান্দারা গুনাহ করেছো, কোনো টেনশনের কোনো কারণ নাই, একটা মাত্র মেডিসিন তোদের মাঝে আমার আল্লাহ দিয়েছে রে বান্দা। সেই মেডিসিনটা হলো, যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে যত বেশি বেশি করে আল্লাহ জিকির করতে পারবে, তার কলবের সব ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই রবের জিকির করা দরকার আছে নাকি নাই? সেই রবের জিকির যদি করতে চাও, জীবনে গুনার কথা স্মরণ করে করে সেই মালিকের দরবারে, জীবনে গুনার কথা স্মরণ করে গভীর রজনীতে সেই মালিকের দরবারে একটু ভালোভাবে জিকির করে নে, লা ইলাহা জোহরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله তাকায়া দেখেন উঠে পড়া গাজীবাড়ির বার্ষিক মাহফিলে আমার প্রিয় যুবক ভাইদেরকে নিয়ে, দাঁড়িয়ে পাকা মুরব্বীদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম। দয়া করে আমাদের সকলের হাত দুরাপে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা যা কিছু বললেন হাজাত আলী
সোনার মদিনায় নূর নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও গো আল্লাহ। এখানে যারা হাত বাড়াইলো, এই মজলিসের মধ্যে যারা হাত বাড়াইলো, কার জানি জনম দখনে মা দুনিয়ার জমিনে বেঁচে নেই গো আল্লাহ। আমার মতো কার জানি বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নেই গো আল্লাহ। আল্লাহ গো ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে একা একা শুয়ে রয়েছে, জানি না কোন হালতে আছে গো কবরের মধ্যে। আমরা তাদের পক্ষ থেকে মাপ চাই, ক্ষমা চাই, ভিক্ষা চাই। সকলের মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগানে বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আউটিয়া করা কেন্দ্রীয় জামি মসজিদের পাশে কবরস্থানে আমার বাবা এখানে শুয়ে গেছে আল্লাহ, আমার যারা শুয়ে গেছে আল্লাহ, আমার দাদি শুয়ে গেছে আল্লাহ, অনেক বড় মুরব্বি নেকের আমরা এই কবরের মধ্যে শুয়ে গেছে গো আল্লাহ। এমনি করে আউটিয়া করা এলাকার আছে, এখানে যত কবরস্থানে যে যেখানে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের নামে নামে আপনি হাদিয়া খানা পৌঁছায়া দেন। আয় আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে যারা হাত বাড়াইলো, ও দর মানে আমরা সকলে একদিন অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে যাব গো আল্লাহ। চক্ষু দুটো বন্ধ করে তাকায় দেখি শয়তানে ধোঁকায় পড়ে কত গুনাহ করলাম, নফসে ধোঁকায় পড়ে কত গুনাহ করলাম। ও দয়ার মালিক, জীবনে আমার গুনাহ করেছি, আমাদের গুনার খবর কেউ জানে না গো আল্লাহ। আমাদের গুনার খবর যদি কেউ জানতো, আমাদেরকে তাড়াইয়া দিত আল্লাহ। জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম গো আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায়, আজকের এই জিকিরের উসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি নিজ গুণে মাফ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই আউলিয়া করা গাজীবাড়ির যত মুরব্বি নেকের আমরা আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের নামে নামে হাদিয়া খানা পৌঁছায়া দিও। পর্দার মা বোনেরা যারা আমার সাথে হাত বাড়াইছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিল সব সময় যেন করতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। এই মাহফিলের ওসিলায় কবরবাসীদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলার দয়ার গভীর থেকে দোয়া করি গো মালিক, আয় আল্লাহ আমার এই আউটিয়া খোলা গ্রামের প্রত্যেকটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেন। যারা বিদেশের বাইরে আছে, প্রবাসী জীবন সমাপ্ত, আয় আল্লাহ তাআলা প্রবাসী জীবনকে আপনি সুখময় করে দেন আল্লাহ। যারা চাকরি করে চাকরি প্রমোশন বাড়ায়া দেন, যারা লেখাপড়া করে জ্ঞান শক্তি মেধা শক্তি বুলন্দ করে দেন। ও দয়ার মালিক, আমাকে দিনের কাদের হিসাবে কবুল করে দেন আল্লাহ। বলার কণ্ঠের মধ্যে ইখলাস ও রুহানিয়াত দান করে দেন আল্লাহ। সারা বিশ্বময় ময়দানে কোরআনের খিদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আবার কত মুরব্বি বাবারা এখানে হাত বাড়াইলো, প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, একদিন তুই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে যাব আল্লাহ। জানি না গো মাহবুব, কখন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কখন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়, জানি না কার নাম জানি মসজিদের মাইকে এলান হয়ে যায়। আল্লাহ, মালাকুল মউত যখন আসবে, আর আল্লাহ যখন পানটা কেড়ে নিয়ে যাবে, ও দয়ার মালিক আপন স্ত্রী ছেলে সন্তানেরা লাশ বলে ঘর থেকে বের করে দিবে, পাড়া প্রতিবেশীরা জীবনের শেষ গোসল দিয়ে দিবে গো আল্লাহ। এমন এক জায়গা দিয়ে শুয়াইব যেই কবরের মধ্যে কেউ যাবে না গো আল্লাহ। আয় আল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনার
হাবিব আপনার বন্ধুর নৌরানি ইমানে চারা মুবারক দেখায়া আমাদের সকলের জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।